প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে এবারের আয়োজন। এই আয়োজনে তোমরা তোমাদের প্রতিযোগিতামূলক যত ধরনের প্রশ্ন আসে, গ্রামেটিক্যাল প্রশ্ন, সেই বিষয়গুলো খুব সহজে শিখতে পারবে। তো আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো, এগ্রিমেন্ট নিয়ে। তো চলো যাই, কিছু প্রশ্ন আগে দেখে আসি। প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। টাইম হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো আই হ্যাভ আই, এম আই নাকি আই এম। 2 নম্বর প্রশ্নটা আছে, শি ইজ ওয়ারিড অ্যাবাউট হিজ হেলথ, সে তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। অ্যান্ড অলসো মি, মানে আমিও চিন্তিত। এই বিষয়টা বলার জন্য তুমি কোনটাকে বেছে নেবে? অ্যান্ড অলসো ইজ মি, অ্যান্ড আর অলসো মি, অ্যান্ড সো এম আই, অ্যান্ড ইজ অলসো মি নাকি নো কারেকশন, মানে অ্যান্ড অলসো মি, এটাই সঠিক। তোমার কাছে কোনটা মনে হচ্ছে? 3 নম্বর যে প্রশ্নটা দেখব, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট অ্যান্ড সো ডাজ ইউরেনাস, মানে একই রকম। ইউরেনাসও কি একই রকম ঠান্ডা, নাকি সো হ্যাজ ইউরেনাস, সো ইজ ইউরেনাস, নাকি ইউরেনাস সো। 4 নম্বর যে প্রশ্নটা আছে, টাইম হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো আই হ্যাভ, মানে আমিও। আই হ্যাড, আমিও। হ্যাড আই না হ্যাভ আই, কোনটা হবে? নাম্বার যে প্রশ্নটা দেখব, মাই ফ্রেন্ড ডাজেন্ট লাইক ফিশ, আমার বন্ধু মাছ পছন্দ করে না। অ্যান্ড নাইদার আই ডু, নাকি অ্যান্ড নাইদার ডু আই, নাকি অ্যান্ড আই ডু, নাকি অ্যান্ড আই ডু আইদার, কোনটা সঠিক হবে? এরপরেরটা আমরা দেখব, রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড সো ওয়ান্ট উই, বা সো ডু উই, অথবা উই ডু সো, নাকি সো উই আর। এবং সর্বশেষ যে প্রশ্নটা, আই ডোন্ট লাইক কফি, আমি কফি পছন্দ করি না। এরপরে নর ডু আই, নাকি ইয়েস ডু আই, নাকি আইদার ডু আই, নাকি নাইদার ডু আই। তো এই যে প্রশ্নগুলো বলা হলো, এর ভিতর থেকে কোনটা কোনটা সঠিক উত্তর, অবশ্যই আশা করি তোমরা তোমাদের মতো করে একটা ধারণা নিয়েছো। তো চলো যাই, আমরা এগ্রিমেন্ট সম্পর্কে আগে একটু বিস্তারিত জানি। এগ্রিমেন্ট হচ্ছে কোনো একটা কথা বলার পরে তোমার বা আরেকজনের যে মতামত প্রকাশ, যে সে এই অবস্থায় নেই, আমিও নেই, আমি জানি তুমি ভালো নেই, আমিও ভালো নেই, এই যে আমিও যে কথাটা বলা হয়, এইটাকে মূলত বলা হয় এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্ট 2 ধরনের আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যের সাথে যে এগ্রিমেন্ট করা হয় তাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এবং নেগেটিভ বাক্যের সাথে যে ধরনের এগ্রিমেন্ট করা হয় তাকে বলা হয় নেগেটিভ এগ্রিমেন্ট। তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট সাধারণত 3টা শব্দ নিয়ে করা হয়, সেটা হচ্ছে সো, টু এবং অলসো। এই 3টা শব্দ দিয়ে শুধু অ্যাফার্মেটিভ বাক্যের এগ্রিমেন্ট করা যায়। তো এখন এটা কিভাবে করা হয়? অ্যাফার্মেটিভ বাক্যে মূলত 2টা গঠন অনুসরণ করে, গঠন 2টা খুব সুন্দর করে তোমাদের মনে রাখতে হবে। প্রথম বাক্যটা অবশ্যই অ্যাফার্মেটিভ হতে হবে, এবং তুমি যদি সো দিয়ে এগ্রিমেন্ট করতে চাও তাহলে প্রথমে বসবে সো, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। খুবই গুরুত্বপূর্ণ কথাটা, এখান থেকে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে। প্রথমে বসাতে হবে সো, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। আচ্ছা, আর যদি টু বা অলসো দিয়ে তুমি কোনো এগ্রিমেন্ট করতে চাও তাহলে প্রথমে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে বসবে টু বা অলসো। বা টু বা অলসো এটা বাক্যের শেষে বসে, এবং সো, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট বসে। আশা করি গঠন 2টা তোমাদের কাছে ক্লিয়ার। চলো কিছু উদাহরণ দেখে নিই। যেমন শি ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, সে একটা ফ্যাক্টরিতে কাজ করে, এটা যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য, এবং তার বাবাও কাজ করে। এই বাক্যটা বলতে গেলে আমরা 2ভাবে বলতে পারি। একটা হচ্ছে সো ডাজ হার ফাদার, সো ডাজ হার ফাদার। তাহলে এই যে আমরা আগে ব্যবহার করলাম সো, তারপরে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং হার ফাদার হচ্ছে সাবজেক্ট। এই বাক্যটাকে আমরা আরও একভাবে বলতে পারি যে শি ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, সে একটা ফ্যাক্টরিতে কাজ করে, অ্যান্ড হার ফাদার ডাজ টু, বা হার ফাদার ডাজ অলসো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি, যেমন আই উইল ওয়াচ দ্য ড্রামা, আমি ড্রামাটি দেখব, এবং তুমিও, মানে তুমিও দেখবে। তো আমরা যদি সো দিয়ে বলি তাহলে কেমন হবে? অ্যান্ড সো উইল ইউ, সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট।
এই বাক্যটাকে যদি আমরা ট্রু বা অলসো দিয়ে বলি তাহলে কেমন হবে? আই উইল ওয়াচ দ্য ড্রামা, আমি নাটকটি দেখব, অ্যান্ড ইউ উইল টু, এবং তুমিও দেখবে, অথবা ইউ উইল অলসো, তুমিও দেখবে। এমন এর আগে আমরা যে উদাহরণটা দেখছিলাম যে টাইম হ্যাজ চেঞ্জড, সময় পাল্টে গেছে, অ্যান্ড ইউ হ্যাভ অলসো। আর যদি আমরা সো দিয়ে বলি তাহলে কেমন হবে? সো হ্যাভ ইউ, সো হ্যাভ ইউ। তো আশা করি তোমরা এই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা বুঝতে পারছো। চলো আমরা একটু নেগেটিভ এগ্রিমেন্ট দেখি। মূলত নেগেটিভ বাক্যের সাথে যে এগ্রিমেন্টটা করা হয় সেটাকেই কি বলা হয়? নেগেটিভ এগ্রিমেন্ট। এই নেগেটিভ এগ্রিমেন্টও 3টা শব্দ দিয়ে করা যায়। তার একটা রয়েছে নাইদার অথবা নর, আর আরেকটা হচ্ছে আইদার। তাহলে এই এগ্রিমেন্টটা কিভাবে করতে হয়, এখানেও তোমাদের 2টা স্ট্রাকচার মাথায় রাখতে হবে। নাইদার বা নর সো এর মতো, নাইদার বা নর এটা হচ্ছে সো এর মতো, অর্থাৎ প্রথমে নাইদার বা নর ব্যবহার করতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। আর যদি তুমি আইদার দিয়ে কখনো এগ্রিমেন্ট করতে চাও তাহলে আগে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং সর্বশেষ তোমাদেরকে আইদার ব্যবহার করতে হবে। এইদার। চলো আমরা উদাহরণ দেখি। যেমন হি ডাজ নট লাইক সুইটস, সে মিষ্টি পছন্দ করে না, অ্যান্ড নাইদার ডু আই, মানে আমিও পছন্দ করি না। এই কথাটাকে আমরা অন্যভাবে বলতে পারি, হি ডাজ নট লাইক সুইটস, সে মিষ্টি পছন্দ করে না, অ্যান্ড আই ডোন্ট আইদার, এবং আমিও পছন্দ করি না। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। রিতা ক্যান নট টাইপ ওয়েল, রিতা খুব একটা ভালো লিখতে পারে না, অ্যান্ড নাইদার ক্যান হার সিস্টার, মানে তার বোনও পারে না। বা এই কথাটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে হি ডিড নট রাইট মি সামথিং, অ্যান্ড নাইদার ডিড আই, মানে নাইদার ব্যবহার করলে সেখানে কি হবে? অবশ্যই আগে অক্সিলারি ভার্ব, তারপরে কি হবে? সাবজেক্ট। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এবং এইবার তোমরা যদি এগ্রিমেন্টটা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের এখন উচিত হবে তোমরা আগের উদাহরণগুলো আরও একবার দেখো, এবং তোমরা সবগুলা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো কিনা সেই বিষয়টা অবশ্যই তোমাদের সঠিক উত্তরগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করব, এবং যদি তোমাদের রেসপন্স থাকে বা ভিডিওগুলো ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওতে এই যে তোমরা যদি 2-1টা ভুল করে থাকো সেই ভুলগুলো কেন আশা করি বুঝতে পারবে, এবং পরবর্তী ভিডিওতে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, বেশি বেশি চর্চা করো। আল্লাহ হাফেজ।